আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ঘরের মাঠে লিভারপুলকে 3-2 স্কোর লাইনে ডিফিট করেছে এবং এই ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ লিভারপুল এই ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে মাত্র 4 পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল এবং এই ম্যাচটি যদি লিভারপুল জিততে পারত তাহলে সেই পয়েন্টের ব্যবধান মাত্র 1 হয়ে যেত। কিন্তু লিভারপুল সেই সুযোগটি মিস করে দিয়েছে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের প্রথম 4 মিনিটের মাথায় একটি কর্নার পায় এবং সেই কর্নার থেকে ব্রায়ান এমবুমো একটি ক্রস করে। সেই ক্রসটি লিভারপুলের প্লেয়াররা ভালোমতো ক্লিয়ার না করার কারণে আবারও সেই বলটি মাতিস কুনিয়ার পায়ে আসে এবং কুনিয়া একটি শট নেয়, কিন্তু সেই শটটি আবার রিবাউন্ড হয়ে কুনিয়ার কাছেই আসে। পরবর্তীতে আবার যখন শট নেয় সেই শটটি ডিফ্লেক্ট হয়ে জালে জড়ায় এবং এখানে সুন্দর একটি লিড নিয়ে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ধারণা করা হচ্ছিল লিভারপুল হয়তো এরপরে কামব্যাক করবে, কিন্তু আবারও ম্যাচের 14 মিনিটের সময় ডিপ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার ব্রায়ান এমবুমো বল ক্যারি করে অপোনেন্টের হাফে নিয়ে আসে এবং সেখান থেকে ব্রুনো ফার্নান্দেজকে পাস দেওয়া হয় এবং ব্রুনো ফার্নান্দেজ একটি কাটব্যাক করে শেষ্কোর কাছে, কিন্তু শেষ্কো সেই বলটি বাড়ি করতে পারে না এবং পরবর্তীতে আবারও একটি এরিয়াল ক্রস করে ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ার এবং সেই ক্রসটিকে বাড়ি করে শেষ্কো। আনফরচুনেটলি শেষ্কো সেটি শুট করতে পারেনি। শেষ্কোর পেটের কাছে বলটি লেগে বলটি অপোনেন্টের জালে জড়ায়। এখানে 2-3 মিনিট ভিআরে চেক করা হয় যে বলটি হয়তো শেষ্কোর হাতে লেগেছে, কিন্তু পরবর্তীতে এটি ক্লিয়ার হয়ে যায় যে এটি কোনো হ্যান্ডবল হয়নি। এরপরও ম্যান ইউনাইটেড থেমে থাকেনি। ফার্স্ট হাফের টেম্পোটা একদম নিজেদের কাছেই রেখেছিল, কারণ লিভারপুলকে কোনোভাবেই তাদের গেমে আসতে দিচ্ছিল না। আমরা যদি ফার্স্ট হাফের স্ট্যাটিস্টিকের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লিভারপুলের কাছে হতে পারে বল বেশি ছিল, তারা পাস বেশি হয়েছে, কিন্তু তাদের শট, তাদের এক্সজি কোনো কিছুই ম্যান ইউনাইটেড থেকে বেশি ছিল না। এখানে ম্যান ইউনাইটেডের এক্সজি ছিল 1.14। অন্যদিকে দেখা যাচ্ছে যে লিভারপুলের এক্সজি ছিল মাত্র 0.15। এরপরে ম্যাচের সেকেন্ড হাফে ম্যান ইউনাইটেড প্লেয়ারদের কি হয়েছিল সেটা তারা নিজেরাই ভালো জানে, কারণ আমাদ দিয়ালো যে কিনা ম্যাচের শুরুতেই সাবস্টিটিউট হয়ে মাঠে নেমেছে এবং সে মাঠে নেমেই 2-3টি পাস করার পরই একটি ভুল পাস করে, যে ভুল পাসের কারণে সবুজলাই একটি কাউন্টার অ্যাটাকে গোল করে ম্যাচটিকে 2-1 করে ফেলে। এখানে মনে হচ্ছিল যে একটি গোল করেছে ভুলের কারণে সেটিকে হয়তো শুধরে নেবে ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু 56 মিনিটের মাথায় আবারও সানি লামিন্স একটি ভুল পাস করে বসে। বলটি পাস দিতে গিয়ে লিভারপুলের প্লেয়ারের কাছে বলটি পাস দিয়ে দেয়, সেখান থেকে কোডি গ্যাকপোর কাছে, গ্যাকপো আবার সবুজলাই থেকে আবার গ্যাকপো, এভাবে করে ইজি একটা ট্যাপিনের মাধ্যমে গ্যাকপো 2-2 স্কোরলাইন করে ফেলে। এরপর মনে হচ্ছিল লিভারপুল হয়তো ম্যাচটিকে কামব্যাক করার চেষ্টা করবে, কিন্তু আবারও ম্যাচের 71 মিনিটে একটি চিপ ফাউল করে লিভারপুলের প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারকে। সেই ফাউল থেকেই আবারও একটি ক্রস, সেই ক্রসটি আবারও রিবাউন্ড হয়ে এসে কোবি মাইনোর পায়ের কাছে আসে এবং কোবি মাইনো শুট করে অ্যান্ড বুম, ম্যানচেস্টার ইউনাইটেড আবারও লিড নিয়ে ফেলে। অর্থাৎ লিভারপুলকে দেখে মনে হচ্ছিল আজকে তারা হারার জন্যই ম্যাচটি খেলতে এসেছিল, তাদের কোনো জিতার কোনো ইন্টেনশনই পাওয়া যাচ্ছিল না। তারপর আবারও ছোটখাটো কিছু ম্যাচের 82 মিনিটের সময় লিভারপুলের ইয়াংস্টার এঙ্গুমোহা একটি সোলো রানে কিছু করার চেষ্টা করে, ক্রিয়েট করার চেষ্টা করে, শুট নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই শুটটিও বাড়ি করতে পারেনি। অ্যান্ড দেন তারপর তেমন কোনো চান্সও ক্রিয়েট হয়নি দুই পক্ষ থেকেই। এখন যদি আমরা টেবিল লক্ষ্য করি তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড 64 পয়েন্টের ক্লিয়ারে একটি পয়েন্ট গ্যাপে আছে, যেখানে লিভারপুল 58 পয়েন্টে পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে। আজকে আমি বলবো না যে ম্যানচেস্টার ইউনাইটেড 2টি গোল খাওয়ার পরও খারাপ খেলেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ফুল 90 মিনিটই ওয়েল ডান একটি পারফরমেন্স দিয়ে গেছে, কারণ ওই 2টি ভুল পাস বাদে আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে বোরিং কোনো ফুটবল খেলতে দেখিনি, যতটা খারাপ ফুটবল লিভারপুল খেলেছে। হ্যাঁ, সবুজলাই একটু ট্রাই করেছে ম্যাচটিকে অন্তত 3 স্কোরলাইন করার, কিন্তু তাও পারেনি। আবার এঙ্গুমোহা সেও কিছু শুট নেওয়ার ট্রাই করেছে, কিন্তু সেটিতেও লাভ হয়নি। অন্যদিকে ম্যান ইউনাইটেডের অলমোস্ট অল প্লেয়ার ম্যাগুয়ার, হ্যাভেন, ডেলট, ক্যাসেমিরো, মাইনু থেকে শুরু করে আবার এমবুয়েমো, ফার্নান্দেস, কুনিয়া, শেষ্কো সবার গেমই টপ ছিল। এই ছিল আজকে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের একটি ম্যাচ অ্যানালাইসিস। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আপনাদের কি মনে হয় ম্যানচেস্টার ইউনাইটেড কি এইবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারবে কিনা তাও অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।